চার্জশিটের নাম না থাকলে কি আপনি বেঁচে গেলেন? আর চার্জশিটের নাম আসলেই কি আপনি একদম ফেঁসে গেলেন? অনেকেই মনে করে যে চার্জশিট কোনো একটা ঘটনা বা কোনো একটা এজাহার হওয়ার পরে, এফআইআর হওয়ার পরে আপনার চার্জশিট থেকে নাম কর্তন করা। এটা কিন্তু অনেকেই মানে বিভিন্নভাবে ডিল করে, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে চার্জশিট থেকে নাম বাতিল করার জন্য। তো চার্জশিট থেকে নাম বাতিল করলে কি হয়? আর চার্জশিটে নাম থাকলে কি হয়? বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাঈদ। দেখুন, চার্জশিট বিষয়টা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ ধারায় আপনার আইও বা তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এজাহারটি বা যে এফআইআরটি তার থানায় দায়ের করা হয়, ওই এফআইআরের ভিত্তিতে আপনার যে ঘটনাটি বলা হয়, অর্থাৎ ধরেন একটা মার্ডার হলো কোথাও, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলো, কোথাও একটা রেপ হলো, কেউ আইসা থানায় খবর দিল। যে খবর দিল সে হচ্ছে আপনার এফআইআর কল, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রথম যে খবরটা দিল সে হচ্ছে ফরিয়াদি কিংবা বিচারপ্রার্থী বা সংবাদদাতা, যেটাই বলি আমরা। এখন ম্যাজিস্ট্রেট আপনার একজন আইন নিয়োগ করে দেন। ওই আইনের কাজ হচ্ছে এই রিপোর্টটা দেওয়া, অর্থাৎ আমরা যেটাকে চার্জশিট বলি। এবং সবসময় কি চার্জশিট হয়? না। যদি যে সকল ব্যক্তির বিরুদ্ধে আপনার নাম দিয়ে এজাহারটা বা এফআইআরটা দায়ের করা হয়, তাদের বিরুদ্ধে যদি সংশ্লিষ্টতা পায়, তারা অপরাধের সাথে যুক্ত ছিল, যদি এটা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। আর যদি তাদের ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট হবে। অর্থাৎ চার্জশিটে মানে মানে আপনার দেখা গেল ৫ জন ব্যক্তি আছে, ২ জন ব্যক্তির নাম পাওয়া গেছে আর ৩ জন ব্যক্তি পাওয়া যায় না। তাহলে ৩ জনের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট হলো, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো সত্যতা নাই। আর ২ জন ব্যক্তির বিরুদ্ধে আপনার চার্জশিট হলো, আনুষ্ঠানিক ভাবে তার বিরুদ্ধে অপরাধ পাওয়া গেছে, সেটি প্রমাণিত হলো। তো তাদের নাম চার্জশিটে আসে, আর ওই ৩ জন নামে চার্জশিটে আসে, কিন্তু তাকে নন সেন্টার বলা হয়। এখন কথা হচ্ছে, ধরেন চার্জশিটে ১০ জন ব্যক্তির নাম আছে এজাহারে, কিন্তু চার্জশিটে ১০ জনের নাম আসলো না, আসলো ৫ জনের। তো এখানে কি চূড়ান্ত? না। পুলিশ যদি পরবর্তীতে তদন্ত করে ওই বাকি ব্যক্তিগুলোর নামে যদি কোনো অপরাধের সংশ্লিষ্টতা পায়, পুলিশ চাইলে পরবর্তীতে আরও একটি চার্জশিট দিতে পারে। সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি চার্জশিট বা সম্পূরক চার্জশিট, অর্থাৎ ক্ষুদ্র আরও একটি চার্জশিট ওই মূল চার্জশিটের সাথে যুক্ত করে দিতে পারে। এছাড়াও চার্জশিট আসার করে যে ব্যক্তি ফরিয়াদি বা যারা এজাহার করেছে, তারা চাইলে, যদি তারা সন্তুষ্ট না হয়, অর্থাৎ পুলিশের তদন্তে যদি সন্তুষ্ট না হয়, আদালতে নারাজি পিটিশন দাখিল করে পুনরায় আবার কিন্তু তদন্ত চাইতে পারে। এই ক্ষেত্রে দেখা গেল পুলিশ তদন্ত করলে আবার পিবিআইকে দিতে পারে সিআইডিকে বা অন্য কোনো সংস্থা দিয়েও কিন্তু তদন্ত করাইতে পারে। সুতরাং চার্জশিটের নাম করে দিলে একেবারে আপনি বেঁচে গেলেন। আপনি ঘটনার জন্য যদি দায়ী হন, আপনি যদি ঘটনা ঘটিয়ে থাকেন, আপনি দায়ী হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় 99%। এমনকি ম্যাজিস্ট্রেট যদি চায় চার্জশিটে আপনার নাম আসুক বা না আসুক, এফআইআর